নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আমাদের কলিযুগের মহামন্ত্র তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কলিযুগে ভগবানের এই নাম আমাদের মুক্তির পথ দেখায়। ভগবানের এই নামের মাহাত্ম্য অনেক। এখন জগৎ জুড়ে অনেক জায়গাতেই এই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। ঘরে ঘরে তারক ব্রহ্ম নাম ছড়িয়ে দেওয়ার জন্য ইস্কন কর্তৃপক্ষ এক বিরাট দায়িত্ব পালন করছেন এই জগতে। জগৎ সংসারে হরিনাম মাহাত্ম্য প্রচারের জন্য অনেক মহাপুরুষরা অনেক সন্ন্যাসীরা আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে ভগবানের নাম মাহাত্ম্য প্রচার করার জন্য। ঠিক যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী অদ্বৈতাচার্য, শ্রী গদাধর, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, এরকম অনেকেই রয়েছেন যারা হরিনাম মাহাত্ম্য প্রচার করার জন্য কলিযুগে আবির্ভূত হয়েছিলেন। কলিযুগে মহাযজ্ঞ, মহা পূজা সমস্ত কিছুর থেকে সর্বশ্রেষ্ঠ হলো কলির মহামন্ত্র তারক ব্রহ্ম নাম, এই হরিনাম। এখন নতুন প্রজন্মকে যদি বলা হয় প্রতিদিন তোমরা হরিনাম সংকীর্তন করো, প্রতিদিন তোমরা কৃষ্ণ নাম করো, প্রতিদিন তোমরা শ্রীরামের নাম করো, তাদের মনে প্রশ্ন আসতেই পারে কেন আমরা হরিনাম করব, হরিনাম করলে কি হয়। অনেকের মনের মধ্যে এই প্রশ্ন আসে, কেন আমরা শুধু শুধু এই হরিনাম বসে বসে করব, কেন আমরা হরিনাম করব, হরিনাম করলে কি হয়, আমার কি উপকার হবে, আমরা কি ফল লাভ করব। এই বিষয়েই আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। হরিনাম আমরা কেন করব, হরিনাম করলে আমাদের কি উপকার হবে, হরিনাম করলে আমাদের কি ফল লাভ হবে, এই নিয়ে একটা সুন্দর গল্প রয়েছে। সেই গল্পটাই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন এবং উপকৃত হন, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনাদের প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন। আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। হরিনাম কেন করব, হরিনাম করলে কোন ফল লাভ হয়। পুরাণ অনুযায়ী একবার নারদ ঋষি তার আরাধ্য ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, হরিনাম করলে কি ফল লাভ হয়? আমি যে সর্বদা এই নারায়ণ নারায়ণ জপ করে চলেছি, এতে ফল লাভ কি হয় প্রভু? ভগবান নারায়ণ একটু হেসে নারদ মুনিকে বললেন, নারদ, তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথম দেখবে তাকে এই প্রশ্নটি করবে। নারদ মুনি মর্তে গিয়ে কিছু দূর যেতেই দেখতে পেলেন একটি গরু বিষ্ঠা ত্যাগ করছে, তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে। নারদ মুনি সেই কৃমির কাছে জিজ্ঞাসা করলেন, হরিনাম করলে কি ফল লাভ হয়? সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল। নারদ মুনি ভাবল, আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল। তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন। ফিরে গিয়ে সব জানালেন ভগবান নারায়ণকে। ভগবান নারায়ণ সব শুনে বলল, তুমি পূর্ব দিক বরাবর চলে যাও, দেখবে একটা গরুর বাছুর হয়েছে, তাকেই প্রশ্নটি করবে। নারদ মুনি তখন নারায়ণের কথা মতো পূর্ব দিকে গিয়ে দেখলেন সত্যিই সেখানে একটি গরুর বাছুর হয়েছে। তাকে গিয়ে বললেন, হরিনাম করলে কি ফল লাভ হয়? বাছুরটি সাথে সাথেই মারা গেল। নারদ মুনি এবার ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন, আমি গোহত্যার অপরাধে অপরাধী হলাম। তিনি তাড়াতাড়ি করে বৈকুণ্ঠে উপস্থিত হলেন আর ভগবান নারায়ণকে সব খুলে বললেন। ভগবান নারায়ণ বললেন, তাহলে তুমি দক্ষিণ দিকে বরাবর যাও, দেখবে রাজার একটি সন্তান হয়েছে, তাকে তুমি এই প্রশ্নটি করবে। নারদ মুনি বলল, প্রভু, এবার যে আমি নরহত্যার অপরাধে অপরাধী হব। ভগবান নারায়ণ বললেন, এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদ মুনি গিয়ে রাজার ছেলেকে জিজ্ঞাসা করল, হরিনাম করলে কি ফল হয়?
ছেলেটি বলে উঠল, মুনিবর, আমি তো কোনোদিন হরিনাম করিনি, কিন্তু হরিনাম শুনে আমি কৃমি যোনি থেকে মুক্তি পেয়ে গোবৎস রূপে জন্মগ্রহণ করলাম। গোবৎস রূপে যখন হরিনাম শুনলাম তখন মানব জন্ম পেলাম, আর মানব হিসাবে এখন হরিনাম শুনে আমার জন্ম জন্মান্তরের মায়ার বন্ধন ছিন্ন হয়েছে। এখন আমি মুক্তি লাভ করেছি। তাহলে আপনিই ভাবুন, হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি, তবে অপরাধ শূন্য হয়ে হরিনাম করলে কি ফল লাভ হতে পারে। নারদ মুনি বুঝতে পারলেন হরিনাম করলে কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই সকল সনাতনী মা বোনেরা, সকল সনাতনী ভাই দাদা বন্ধুরা সকলেই হরিনাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আজকের আলোচনাটা থেকে আপনারা বুঝতে পারলেন যে ভগবানের নাম জপ করলে, হরিনাম করলে কি ফল লাভ হয়, হরিনাম করলে আমরা কি ফল পেতে পারি। আসলে হরিনাম করলে আমাদের মোক্ষ প্রাপ্তি ঘটে, আমাদের এই জগতের মায়ার বন্ধন থেকে আমরা মুক্ত থাকতে পারি। আমরা মায়ার বন্ধন ছিন্ন করে ভগবত ধামে আমরা পৌঁছাতে পারি একমাত্র নামের মাধ্যমে, তাকে ডাকার মাধ্যমে, তাকে ভক্তি করার মাধ্যমে, আমার মনে প্রাণে তাকে সর্বদা স্মরণ করার মাধ্যমে আমরা ভগবত ধামে আমরা পৌঁছাতে পারি। মানব জন্ম খুব দুর্লভ জন্ম। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর মনুষ্য জন্ম হয় এক জীবের। এই মানব জন্মটাকে সহজে হেলায় হারাবেন না। মানব জন্ম পেয়েছেন অনেক কষ্ট করে, তাই অবশ্যই মানুষ হয়ে অবশ্যই মানুষের মতন আচরণ করতে হবে। অবশ্যই মানুষ হয়ে, মানব হয়ে অবশ্যই ভগবানের নাম করতে হবে। অবশ্যই তারক ব্রহ্ম নাম জপ করতে হবে। ঈশ্বরের নাম গান মাহাত্ম্যর জন্যই আমাদের জন্ম। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব, জীবকুলের শ্রেষ্ঠ জীব হলো মানুষ। তাই আমরা মনুষ্য জন্মে এসে অবশ্যই আমাদের ভগবানের নাম গান করা উচিত। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আপনারা প্রতিদিন প্রভুর শ্রীনাম করুন, হরিনাম অবশ্যই করুন, অবশ্যই প্রভুর শ্রীনাম জপ করুন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ।